সোয়াব আমলনামায় দিয়ে দেবে। তো আমি কবে মারা যাই এই কারণে এই তার মা ছিড়িস না ভাই, গরিব মানুষেরা মেয়েটি তক্তা বানাবানো। তো এখন আমি গরিব মানুষ, কবে মারা যায় না যায়, হায়াত কখন শেষ হয়ে যায়, 3 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি। আমি এসেই দেখি তুমি বসে আছো, এসে দেখি তোমার সমস্যা। তা বলছে তোমার খুব দরকার সোয়াবের, বলছে দরকার, বলছে টাকা যখন নেই অসুবিধা নেই, নিকে তো করতে পারবো, বলছে এটা পারবো। তাহলে এটা নিকে করো, তোমার কবুল হাজার সোয়াবের রাস্তা হয়ে যাবে। তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো। তো ও বুঝে বাজায় আর একটা বিয়ে করেছে, করার পরে পরের জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসে, এই বলছে কি ব্যাপার তাহলে কি আজকে পয়সা সোয়াব? বলছে বাবা সে কথা কইও না, কেন? তো বলছে ওই বিয়ে করিয়ে দুটোর গুতো নীতি আমি সে ফজরে আইসে এখনো বাড়ি যাইনি, দুটোর অঞ্জলায় ফজরে আইসে বসেছি মসজিদে আর আমি বাড়ি যাইনি, যাবো না তাতে সোয়াব হয় হোক না হয় না হোক। তো সাইডে যে বিয়ে করার জন্য ঝুল মারলেন যে সাইডে, দুটো করলি তো মসজিদে বেরোতে পারবেন না, 3টে করলি ছাদের পর উঠা লাগবে, 4টে করলি মাইকি টানাই থাকবে। কথা কি বোঝা গেছে? কোথায় গেল এমপির আশা? ওরে খুদারে जो माइक ভালো থাকবে না থাকুক ডাল বড় আছে। কোথায় গেল এমপির আশা? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কই গেল সেই হযরত বলা স্বামী ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কথা কয় না। একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো, ভারতে গেলাম, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সারা শব্দ নেই, বলেন আমিন ওলাদু আল্লিম, কিছুই কয় না। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন বলছি, এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুর এনেছি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুই বইলি তুই কিনতে যাবে, আমরা বলবো পাকা মোবাইল, টাকাতে নিয়ে আসি কি করতে? আপনাদের কি এরকম নিয়ম? গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা।
কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ভোট লেগেছে? এক চাচা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে, বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরি ফেলি, আমাকে তো তাহাজ্জুদ পড়িতে সে কাজ করা শেষ। তা বাবু হয়ে গেছে, তাহলে হয়ে গেছে মানে কি শেষ? আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খাবে না, আমি বুঝি না। কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে, ডাক্তার চাচা শোনেন, শাশির জন্য আবার কষ্ট দিয়েন না। বাচ্চা তোমার শাশির ভোটটা দিয়ে গে, তো ও মনে করছে কি দেখি, যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দিব। হ্যাঁ 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 দিয়ে গেছে। দেখো কত বড় নেমো খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে, বাপু কি হয়েছে কি বা শাশির পরে এত রাগ কেন? বলছে রাগ করবো না বাবা, আজ 12টা বছর হয়ে গেল মরি কবরে শুই, তাই এসে যখন ভোট দেখেছিস আমার সাথে দেখা করে যাবে। তুই ভোটটা তো দিয়ে গেছিস, তাই দেখা করিয়ে যাও আমার সাথে, আমি পুরো কেমন করিয়ে থাকি। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে, আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনাইলো। আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? হ্যাঁ এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা। এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাওয়ারে আসলাম, তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদের, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম। বলেন ঠিক না বেঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার
কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই গান গায়, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না। এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওরে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না। আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না। আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12টা। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন 12টায় শেষ করবো। আমি এখানে কথা দিয়েছিলাম 10:30টায় আসবো, 12টা পর্যন্ত আলোচনা করব। আমি 10:30টায় স্টেজে আসিছি, আমার ঘড়ি ধরি একেবারে 10:30টায় আসি না। জীবন পৃথিবীতে যত নিয়ম, শোনেন আমি বললেন বাবারে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3বার আমার বুকি জড়াই ধরলো। আহারে, এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই। এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যেতে হবে, নিজে চালাবো। আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে। কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়ে হাত হেঁটে যাইতে হবে, তা বলতে পারছি না। কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো। হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকবা দিলে, বলছে আল্লাহু আকবার, ভুল হয়েছে, এখানে একটু ঝামেলা আছে। কি হয়েছে? বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হযবরল অবস্থা, এই হযবরল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? রাজপথে যারা দাঁড়াবে, 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে, দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধরি কয়েকজন নাশকতার পরিকল্পনা করে ধরিতে সাইজ করতে। ঠিক না বে ঠিক? রিমান্ডে নেছে তো নেছে। এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে। কথা কয় না, ঠিক না?